বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কা শহরের এক চমৎকার ঘটনা আপনাদের মাঝে আজকে উল্লেখ করব। আপনারা সম্পূর্ণ ঘটনাটি শুনবেন, শিক্ষার বিষয় আছে, জানবেন। একবার মক্কার বাজারে এক গরিব ব্যক্তি তার ছোট বাচ্চাকে নিয়ে ঘুরছিলেন। তার বাচ্চা ক্ষুধার্ত ছিল, কিন্তু তার কাছে খাবার কেনার জন্য পর্যাপ্ত অর্থ ছিল না। তিনি ব্যথিত হৃদয়ে একটি দোকানের সামনে দাঁড়িয়ে খাবারের দিকে তাকিয়েছিলেন। ওই দোকানের মালিক ছিল একজন সৎ ও ধার্মিক ব্যক্তি। তিনি ওই গরিব ব্যক্তির অবস্থা লক্ষ্য করলেন এবং তাদের কাছে এগিয়ে গেলেন। তিনি বললেন, হে ভাই, তোমার সমস্যার কথা আমাকে বলো। আমি যদি তোমার সাহায্য করতে পারি তবে সেটি অবশ্যই করব। গরিব ব্যক্তি বলল, আমার সন্তান ক্ষুধার্ত, আমার কাছে কিছু খাবার কেনার মতো অর্থ নেই। দোকানদার মৃদু হেসে বললেন, এটা কোনো সমস্যা নয়। আল্লাহ আমাদের সম্পদ দিয়েছেন যাতে আমরা তা অন্যদের উপকারে লাগাই। তুমি যা চাও তা নিয়ে যাও। গরিব ব্যক্তি লজ্জিত হয়ে বলল, আমি আপনার ঋণ পরিশোধ করতে পারবো না। দোকানদার উত্তর দিলেন, এটা ঋণ নয়, এটা সদকা, যা আল্লাহ আমাকে দিয়েছেন এবং আমি তা তোমার সঙ্গে ভাগ করছি। আল্লাহ বলেছেন, যারা গোপনে ও প্রকাশ্যে দান করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এই কথা শুনে গরিব ব্যক্তির চোখে পানি এসে গেল। তিনি দোকানদারের জন্য দুহাত তুলে দোয়া করলেন এবং বললেন, আল্লাহ আপনার জীবনে বরকত দিন এবং আপনাকে জান্নাত দান করুক। এই ঘটনাটি মক্কা শহরে ছড়িয়ে পড়ল এবং মানুষ দোকানদারকে ভালোবাসা ও শ্রদ্ধার চোখে দেখতে শুরু করল। সেই দোকানদার তার সৎ কাজের জন্য সমাজে একটি উদাহরণ হয়ে রইলেন। এই ভিডিও থেকে আমরা এটাই শিক্ষা নেই যে ইসলাম আমাদের দয়া, উদারতা এবং একে অপরকে সাহায্য করার শিক্ষা দেয়। আমরা যদি আমাদের চারপাশের মানুষের প্রয়োজন মেটাতে চেষ্টা করি তবে আল্লাহ আমাদের জীবনে বরকত দান করবেন।